সুপ্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং এসএসসি 2027 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রয়েছে বার্ষিক পরীক্ষা। তো উভয় পরীক্ষার জন্য ট্যাগ কোশ্চেনের মোস্ট ইম্পর্টেন্ট এক সেট প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটিতে। তো এই সেটটি খুবই ইম্পর্টেন্ট, 5টি প্রশ্ন এখানে আলোচনা করব বিস্তারিত। তো এইটা ভিডিওটি দেখলে এই 5টি তো পারবেই, পাশাপাশি এরকম আরও যদি আসে সেগুলোও তোমরা পারবে। এবং এই প্রশ্নটা হুবহু তোমাদের বিভিন্ন স্কুলের মধ্যে কিছু কিছু স্কুলে আসবে ইনশাল্লাহ, আশা করি। তো চলো প্রথমে দেখে নিয়ে যাই আজকের এই ক্লাসটি। তো এই ক্লাসটির ধারাবাহিকতায় তোমরা যদি রেসপন্স করো ভিডিওতে, তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে নিয়মিত ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে নিয়মিত ভিডিও ক্লাস দিব এই চ্যানেলে। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই সেট প্রশ্নের সমাধান। তো দেখো, ট্যাগ কোশ্চেনের প্রথম প্রশ্নটি রয়েছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো ট্যাগ কোশ্চেনের আমরা রুলস জানি, তোমরা ইতিমধ্যে হয়তো জানো। তো ট্যাগ কোশ্চেনের রুলস কি? উত্তরে প্রথমে দিতে হয় একটা ভার্ব, সাহায্যকারী ভার্ব। তো সাহায্যকারী এই বাক্যে দেখো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব নাই, এখানে আছে মেন ভার্ব ওয়েট। তো যদি বাক্যে মেন ভার্ব থাকে তখন আমাদের ডু বা ডাজ দিতে হয়। তো প্রথমে এখানে ওয়েটের সাথে দেখো, ওয়েটটা এখানে ভি1 হিসেবে আছে, তো ওয়েটের সাথে এস থাকলে আমরা ডাজ দিতাম, যেহেতু এস নাই তাহলে আমরা দিব ডু। আর বাক্যে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে এনটি হবে না, নেগেটিভ ওয়ার্ড না থাকলেও এই অক্সিলারি ভার্বের সাথে এনটি দিতে হবে, মানে সংক্ষিপ্ত নট। যেহেতু এখানে নান একটি নেগেটিভ ওয়ার্ড, তাই শুধু আমরা এই মেন ভার্বের পরিবর্তে আমরা একটা ডু দেব, এরপর স্পেস। তো এরপরে হবে এই যে ম্যানি অফ আস, অল অফ আস, মোস্ট অফ আস, এরকম থাকলে তো ম্যানি অফ আস থাকলে ওই, ম্যানি মোস্ট অফ আস থাকলে ওই। এবার যদি মোস্ট অফ দেম, এখানে যদি দেম থাকতো তাহলে ওই দিতাম দে, যেহেতু আস আসছে তাহলে আমরা দেব ওই। তো এরপরে দেখো, নান কোড প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম প্রপারলি, কেউই জীবনে উন্নতি করতে পারে না সঠিকভাবে যদি সে তার সময়টা ব্যবহার না করে। তো এখানে দেখো অক্সিলারি ভার্ব রয়েছে কুড, তো সরাসরি আমরা প্রথমে কি করব, কুড দিব। কারণ ট্যাগ কোশ্চেনের রুলসে এইটা যে প্রথমে দিতে হয় অক্সিলারি ভার্ব, এরপর এর সাথে দিতে হয় সংক্ষিপ্ত নট। কিন্তু বাক্যে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে সংক্ষিপ্ত নটের প্রয়োজন নাই, যেহেতু এখানে নান নিয়ে যায় নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমরা কি দিব, নট দেওয়ার প্রয়োজন, এটা অনুধাবন করা উচিত। তো এখানে দেখো অক্সিলারি ভার্ব রয়েছে শুড, তো প্রথমেই আমরা নিয়ে নেব আনসারে শুড। এরপরে শুডের সাথে একটা এনটি মানে সংক্ষিপ্ত নট দিব। কেন? কারণ এই বাক্যে কোনো আমাদের নেগেটিভ ওয়ার্ড নাই, না বাক্যে কোনো নাবোধক ওয়ার্ড না থাকলে অক্সিলারি ভার্বের সাথে এনটি হবে, দে। তো এখন আমরা দিয়ে দেব দে। তো হয়ে গেল, সঠিক উত্তর হবে স্টুডেন্ট দে। এবার দেখো লাস্ট বাক্য, লেটস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, চলো সময়ের সঠিক ব্যবহার করা যাক। তো এই বাক্যে যদি লেটস থাকে তো তোমরা মনে রাখবে যে লেটস থাকলে হয় শ্যাল উই। ক্লাস নিয়মিত পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।